শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করব প্রতিদিনের মতো তোমাদের আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তো দেখো, সকালবেলায় উঠেছি আজকে, সেই সকাল 6:30টাতে প্রত্যেক দিনের মতোই উঠেছি। কারণ হচ্ছে কোনো দিন ছেলের টিউশন, কোনো দিন বরের ডিউটি, তো এই করে হচ্ছে আমাকে সকালে উঠতে হয়। উঠে চারিদিকে দরজা খোলার ব্যাপার আছে, চাবি তালা সমস্ত খুলে টুলে মেন গেটে জল দেওয়া। তো তারপর হচ্ছে বাবার কালকে নাইট শিফট ডিউটি ছিল, তো সকালে হচ্ছে আসলো, তো সেই কারণে তাড়াতাড়ি করে গিয়ে হচ্ছে দরজাটা আসলে খুলে দিই। নাহলে এসে পরে আবার ভাবে যে এখনও ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি। তো তারপর দেখো সব চাটা খেলাম, চাটা খেয়ে হচ্ছে এখন ঘরের এই যে কাজ বাজে লেগেছি। তো ওদিকে রান্নাঘরটা হচ্ছে গুছিয়ে আসলাম, আর ওর বাবা এখন হচ্ছে একটু রেস্ট করছে, বারান্দায় শুয়ে আছে। আর এরা দু ভাই বোন একটু লেটে উঠলো, তো সেই কারণে হচ্ছে বললাম ওঠ এবারে। তো উঠলো। তারপর হচ্ছে আমার ছেলে বসেছিল আবার প্রজেক্ট নিয়ে বসেছিল, তো বললাম এখন বিছানাটা গোটাবো, তো সে কারণে একটুখানি উঠলো। তারপর আবার বসবে হয়তো। আসলে প্রজেক্টের ডেট তো দিয়ে দিয়েছে কবেই জমা দেওয়া, কিন্তু কি বলতো, কী যে ঢিলামো কাজ, মানে জিনিসপত্র নিয়ে আসবে কিন্তু সেই ঘুরে ঘুরে সবার সে লাস্ট ডেটটাতেই দেবে, যতক্ষণ না স্যাররা খুব করে বলে। কেন জানি না, মানে প্রজেক্ট এরকমই করে, যতদিন থেকে দেখছি প্রজেক্ট দিচ্ছে না ততদিন থেকে এরকমই করে প্রত্যেকটা ক্লাসে। কেন জানি না, মানে সবার শেষে একদম লেটেই দেবে ও। তো যাই হোক, এই মধ্যে হচ্ছে বিছানাটা দেখো গুটিয়ে নিলাম। আর এই যে দেখছো আবার বসে গেছে বইপত্র নিয়ে, কারণ হচ্ছে ওর বাবা তো বারান্দার তক্তাতে শুয়ে আছে, তার জন্য ডিউটি করে আসলো, তাই শুয়ে আছে, তাই হচ্ছে ও এখন এখানেই বসলো। এখন প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট হয়নি, সে কমপ্লিট করতে। আর এদিকে হচ্ছে ওইদিকে জানলাটা হচ্ছে খুলে দিলাম। তো একটু বেলা না হলে না জানলাটা খোলা যায় না, কারণ হচ্ছে রোদটা একটু না আসলে ঠান্ডা ঠান্ডাও লাগে, আর ওরা ঘুমিয়ে থাকে, তো সেই কারণে। আর যেহেতু পাশে হচ্ছে বাড়ি আছে, মানে চারিপাশেই বাড়ি, তো সেই কারণে একটু হালকা ওই একটাই তো পাল্লা খোলা যায়, বাকি ওই পাল্লাটা তো খোলা যায় না, তারপরও পর্দা দিয়ে রাখা হয়। তো যখন হচ্ছে তারপর হচ্ছে দুপুর দিক করে তো বন্ধ করে দিই, কারণ মশা প্রচণ্ড আসে, সে ওই দিকে তো ড্রেন রয়েছে সেই কারণে। আর এরই মধ্যে ঘরটা হচ্ছে ঝাঁট দিয়ে দিলাম, ঘর বারান্দা ওদিকে সিঁড়িটাও ঝাঁট দিয়ে আসলাম। আর এখন এই যে রান্নাঘরটা ঝাঁট দিয়ে কমপ্লিট করে নিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও সবার মতো এগিয়ে যেতে পারি। আর পারলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে আমার ব্লগগুলো একটু শেয়ার করে দিও। আজকে যদিও বৃহস্পতিবার, তবে কি জানো তো, কালকের তো ব্লগটা আমি দুপুরে রান্না বান্নার পরেই হচ্ছে শেষ করে দিয়েছি, ছোটোই করেছি ব্লগটা। আর তারপর দুপুরবেলায় বেশ কিছুক্ষণ বাইরে যখন বসেছিলাম, তখন হচ্ছে গ্রামের বাড়ি থেকে হঠাৎ করে ফোন আসলো। আর ফোন এসে একটা দুঃসংবাদ আসলো আর কি। তো আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে আমার কাকিমা শাশুড়ি, মানে আমার পরের কাকিমা, তো কাকি শাশুড়ি হচ্ছে গতকাল গঙ্গা লাভ করেছে। তো সেই কারণে ফোন এসেছিলো, তো সেটা বললো। তো এখন হচ্ছে আমাদের চলবে পালন, তো সে কারণে এখন তো পুজো পাঠ সবটাই হচ্ছে বন্ধ। তো বেশ কিছু কাজ এখন আর আমার ব্লগে তোমরা দেখতে পারবে না কয়েকদিন, কেননা এখন আমাদের পালন চলবে, বুঝতেই পারছো। তো যেহেতু খবরটা কালকে এলো, কালকে হয়েছে হঠাৎ, তো বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিল। তবে ভাইফোঁটার সময় দাদা এসেছিলো গ্রাম থেকে, যখন সে গেছিলো ভাইফোঁটার ব্লগে তোমরা যারা দেখেছো হয়তো অনেকেই, তো দাদা এসেছিলো, তো তখন বললো যে মোটামুটি ঠিকই আছে, একটু আধটু খাওয়া দাওয়া করছে। তবে 4-5 মাস মতো মানে ছিল অসুস্থ পড়েছিল আর কি, যাই হোক শরীর খারাপ হয়েছিল। তো সেই কারণে কালকে হচ্ছে দুপুরে হয়েছে আর কি, মানে বুধবার দিন দুপুরবেলা তো ফোন করলো। যাই হোক, এখন চলবে আমাদের পালন চলবে। তো যেহেতু কাকিমা, বুঝতে পারছো। আর এর মধ্যে হচ্ছে আমি স্নানটা সেরে নিয়েছি, আর স্নান করে এসে দেখছি কলের জল মানে এসেছে আজকে 10টার জলটা, তো বললাম জলগুলো ভরে নিই। আর আমাদের আছে বেশ কিছু নিয়ম, তো এসবগুলো হচ্ছে জল টল ভরাভরিও ব্যাপার থাকে একটা, যে কেউ বাড়িতে মানে কারো কিছু এরকম হলে বা বাচ্চা হলে বা এই যে কারো কেউ মানে ইয়ে হলে, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো গত হলে মানে তোমার এই জল টল বলে ফেলে ভরতে হয়, কিন্তু জানো তো আমি আগে জলটা না দেখে না ফেলতে ইচ্ছা করে না,
তো দেখো সমস্তটাই হচ্ছে ভরে নিয়েছি, বালতি বোতল যা কিছু ছিল সবটাই হচ্ছে ভরে এখানে রেখে দিলাম। তো জলটা দেখছি আজকে অনেকক্ষণই বেশ পড়ছে, তো এখনও কাপড়গুলো মিলিয়ে আগে এসে পরে আগে বললাম জলটাই ভরে নিই, পড়ছে তো। তো আমি জানো তো একবার হয়েছিল এমন যে আমাদের গ্রামের বাড়িতে মানে একটা ভাসুতোর বাচ্চা মানে হলে তো আমাদের ওরকম একটা নিয়ম আছে। তো তখন ওরকম জল টল ফেলতে হয়, নখ কাটার ব্যাপার থাকে, তো সেগুলো করে জল ফেলে দিয়েছিলাম। আর ওরকম যেন কলের জল আসেনি, কুয়ো আছে যদিও, কিন্তু কুয়োর জলটা না আমরা খেতে পারি না, মানে এইটা ওটা পড়ে থাকার থেকে তো কেমন জানি লাগে। তো তখন জল আনার কোনো ব্যবস্থা মানে কে আনবে, ওর বাবা বাড়িতে ছিল না, তো এরকম হয়েছিল। তখন থেকে না আমি আগে জলটা দেখি তারপর ফেলি। জানি না এগুলো মানুষের নিয়ম করেছে অনেক কিছু, কিন্তু সব নিয়ম মানে আমার ঠিক লাগে না। মানে জলটা কোথায় কী হয়েছে, আবার জলটাতে কী হয়ে গেল ভগবান জানে। মানে জলটা বলবে ছোঁয়া হয়ে গেলো, সব ছোঁয়া হয়ে গেলো, ফেলতে হয়। কিন্তু অনেকেই বলে আবার জলে কোনো দোষ থাকে না। অনেকের জায়গায় এমন আছে যে জল হয়তো অনেক দিন পর পর আছে, তারা কী করবে বলো। তারপর দেখো এই ট্যাঙ্কির জলটা কি প্রত্যেক দিন একদম পুরোপুরি পরিষ্কার করা যায়? তো মানুষের নিয়ম সেই চলে আসছে, সবাই মানতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে, তাই যতটা পারি করি। আর ওইদিকে দেখো কাপড়গুলো সমস্তটা আজকে তো ছান বলতে তো এখন তা সাবান টাবান এসব কিছু চলবে না, এরকম শুধু জল ঢালা। আর কাপড়গুলো হচ্ছে শুধু জলে ধুয়ে নিলাম। ওর বাবা হচ্ছে কালকে গেছিলো সেলুনে, তো দুপুরে হচ্ছে তখন মানে খবরটা পাওয়ার আগে ও তো তখন স্নান করছিল তার আগে, তো তখন হচ্ছে সেলুনে গেছিলো আগে। তো সেই কাপড়গুলো ছিল তো ওগুলো সব জলেই ধুয়ে দিলাম, এখন তো সাবান টাবান দিতে পারবো না। আর তারপর দেখো কিছুক্ষণ হচ্ছে একটুখানি রোদে দাঁড়িয়ে নিচে আসলাম। এখন নিচে আসলাম, নিচে এসে দেখি একটুখানি হচ্ছে ছোলা ভাজাটা এখন খাওয়া হবে। আর এদিকে তারপর একটুখানি আলু সেদ্ধ করে দেবো, মেয়েটা যদি খায় কিচ্ছু। ওর বাবাকে বললাম একটু ছোলা আনতে, যেটুকু ছিল সেটা ইচ্ছে এখন বুঝিয়ে দিলাম। আর এদিকে বললাম কয়েকটা আলু সেদ্ধ করতে দেবো, তো সে কারণে হচ্ছে আলুটা এখন বানিয়ে নিচ্ছি আর কি। আর এখন তো পুজো টুজো কিচ্ছু হবে না, তো এখন ঠাকুর দেবতা তো ওরকমই থাকবে। তো এখন এই যে টুকটাক করে কাজগুলো চলছে। আর ওইদিকে আমার মেয়েকে দেখলে, আমার মেয়ে হচ্ছে নিজের হাতে ওটা ঘুড়িটা বানিয়েছে আজকে। বলছিল ঘুড়ি কিনবো তখন পারবি না তুই ওড়াতে, ফালতু কিনে লাভ নেই। তাই হচ্ছে আজকে আবার নিজের কি মন হয়েছে বানিয়েছে, আমি যখন স্নান করতে গেছিলাম তখন। তো এর মধ্যে হচ্ছে আলুটা বানিয়ে নিই। তো আমাদের আবার একটা নিয়ম আছে যে হচ্ছে আমাদের আজকেই ভাত রান্না করে, তবে রান্না করবে কিন্তু হচ্ছে একটু ওখানে আগে হচ্ছে গ্রামের বাড়িতে ওরা চাপাবে, তারপর হচ্ছে আমরা এখানে চাপাবো। তো এখন তো চাপাচ্ছি না, যখন ফোন করে যা জিজ্ঞেস করবো আমার বড় যা এখানেই আছে, আমার এখানে বাড়ি আছে। তোমাদেরকে তো আমি গৃহপ্রবেশের ভিডিও দিয়েছিলাম অনেক আগে। তো আলুটা হচ্ছে বললাম সেদ্ধ করতে রেখে দিই, আলুটা সেদ্ধ করতে তো যদি এখন এই তিথি খেতে চায় একটু মুড়ি টুড়ি তো ওকে দেওয়া হবে। আর আমার ছেলে হচ্ছে স্কুল গেল জানো তো, তবে আজকে ওকে টিফিন কিছু দিতে পারলাম না, কেন এখন তো রুটি টুটি করতে পারবো না। তো সে কারণে হচ্ছে ও তো স্কুল যাওয়ার ছিল, স্কুল গেল ওই যে প্রজেক্টটা জমা দেওয়ার জন্য। তবে ও যে শুকনো টিফিন দিয়ে দিলাম টাকা, তো শুকনো টিফিন কী কী কিনে নিল। আর এর মধ্যে বললাম ফ্রিজে কী কী ছিল কী কী না, তো একটু ভালো ফ্রিজটা মুছে দিই। আর এদিকে সবজিপাতি বলতে টমেটো আছে, পেঁপে আছে, বেগুন আছে, এগুলো আছে। তবে ওই যে ধনে পাতাটা আছে, তবে আমাদের তো শাক টাক খেতে নেই, তো ধনে পাতাটা তো মনে হয় শাকের মধ্যেই পড়ছে, তো এটা মনে হয় আর খাওয়া যাবে না। তো দেখি বাবাকে বলে দেবো, কাউকে তখন প্ল্যান্টে যাবে কাজে, তো ওকে কাউকে হয়তো যদি দেয় তো দিয়ে দেবে বা ফেলে দেবো। তো এখন থাক এখানে, তো আসুক তারপর হচ্ছে দেবো। তো বাবারও হচ্ছে শিফট ডিউটি আছে, তো তার কারণে হচ্ছে একটু দেখি কি খেয়ে যাবে আর করবে। তো কী বলবো, এদিকে ফ্রিজটা মোছা হয়ে গেলো, এদিকে মুড়িটাও দেওয়া ছিল, দিয়েছিলো যেহেতু এখন তো মানে ছেলেপেলেরা বলতে গেলে এখন মুড়িটাই বেশি খাওয়াবে। এখন তো রাত্রের দিকে আর রুটি করা এখন হবে না, রুটি আমাদের এখন করতে নেই। তো সে কারণে হচ্ছে রুটিটা একবার হয়তো ভাত খাবে, তারপর হচ্ছে মুড়িটাই খাবে। তো মুড়িটা বারাদ্দ হয়ে এসেছিলো, তো সে কারণে কালকে বলে দিয়েছিলাম রাত্রেবেলা যে দাদা দিয়ে যায়, তো বলে দিয়েছিলাম। তো এই যে একবারে হচ্ছে 3 কিলো মতো নিয়ে নিয়েছি, তো 2 গ্যালনে হচ্ছে ভরে ভালো করে রেখে দিচ্ছি। এখন তো এগুলো এই কাজগুলো তাকে বললাম এগিয়ে রাখি। এখন তো রান্নাবান্না কিচ্ছু তেমন কিছু হবে না, রান্না হলেও হচ্ছে একটা কিছু হবে আজকে, আর ভাত করবো আর একটা কিছু ওই পোস্ত করে দেবো আর কি, আর কিছু হবে না। তো মানুষের তো এসব আমাদের অনেক কিছু মানে মানুষ কিছু হলে হচ্ছে নিয়মকানুনের মধ্যে অনেকটা থাকতে হয় আর কি। আর এর মধ্যে হচ্ছে ওই যে মুড়ি চারটা ঢালার পর একটু আমাদের বড় যাকে ফোন করেছিলাম যে কী বলছে চাপিয়েছে না, তো ও ফোন করেছিল, তো বললো হ্যাঁ ওরা ওখানে চাপিয়েছে। তো ও আমার বড় যাও চাপিয়েছে, তো বললাম ঠিক আছে তাহলে আমি চাপাচ্ছি। তো আমি ভাতটা চাপিয়ে দিয়েছি ওদিকে।
আর এদিকে করবো হচ্ছে একটু আলু পোস্ত। তো আলুগুলো তো আগেই সেদ্ধ করতে দিয়েছিলাম, তোমরা তো দেখলে। আর এখন তো একদম সেদ্ধ সেদ্ধ, মানে তেল হলুদ কিছুই দেখা যাবে না, কিছু দেওয়া যাবে না। তো ওই যে টমেটোটা একটু মতো সেদ্ধ হলো, আর হচ্ছে আলুটা সেদ্ধ আলুটা দিয়ে দিলাম, আর এর মধ্যে হচ্ছে পোস্তটা ভালো করে পেস্ট করে আর দিয়ে দিলাম আর কি। তো এই যে পোস্তটা একটু হচ্ছে ঝোলঝোলে টাইপের করলাম, কেননা ডাল টাল আজকে আর করলাম না। আর আহের ডালটা এরকমও খুব একটা পছন্দ করে না, সেই জন্য খেতে চাইবে না। আর ওর বাবাকে বলেছিলাম যে একটু ছোলা আর একটু ঘি নিয়ে আসতে, তো সেটা হচ্ছে নিয়ে এসেছে, রেখে দিয়েছে। তো এই যে জিনিসগুলো এনে এখানে রেখে দিয়েছে। আর ওর বাবা হচ্ছে ওদিকে জল ঢালছে, একটু স্নান করছে। তো হচ্ছে একটুখানি গেছিলো মোড় দিকে ঘুরতে। আর এর মধ্যে হচ্ছে ওর বাবা চলে গেল হচ্ছে ডিউটি, আসলো গিয়ে। আর আজকে তো রান্নাবান্না তো দেখলে যা হলো। এখন ওর ছেলে হচ্ছে স্কুল থেকে এসে তারপর হচ্ছে একটু খাবে এসে ও, দেরিতে, তাই হচ্ছে গ্যাসটা এখন মুছলাম না, পরে হচ্ছে মুছবো। এখন একটু রোদ্রের মধ্যে বসলাম। তো এখন হচ্ছে এখন বেশি তো কিছু কাজ নেই, এটুকু ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আসছে একটা নতুন ভিডিওর সাথে।